الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم اللهم إني أسألك تمام الوضوء وتمام الصلاة وتمام رضوانك وتمام مغفرتك। মুআজ্জাজ হাজিরিন, গত জুমায় এই হাদিসখানা আমি পড়েছিলাম। এই হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, ফরিয়াদ করেছেন, আল্লাহ আমাকে পরিপূর্ণ উযুর তৌফিক দান করো। যে কোনো উযু না, যে উযু আল্লাহর দরবারে পরিপূর্ণ, যে উযুতে আল্লাহ খুশি হয়ে যান, সেই উযু। 2 নম্বর, ও তামামা সালাতিক, আমাকে পরিপূর্ণ নামাজের তৌফিক দান করেন। যে নামাজ পড়লে আপনি খুশি হয়ে যান, ওটাই পরিপূর্ণ নামাজ, ওই নামাজের তৌফিক দান করেন। ও তামামা রিজওয়ানিক, হে আল্লাহ আমাকে আপনার পরিপূর্ণ সন্তুষ্টি নসিব করেন, আপনি আমার উপরে পুরোপুরি খুশি হয়ে যান। 4 নম্বর, তামামা মাগফিরাতিক, এবং আমি আপনার কাছে পরিপূর্ণ মাগফিরাত, অর্থাৎ আমার কোনো গুনাহ বাকি না থাকে, সব গুনাহই আপনার রহম করম, রহমান রহিম, গফফার সত্তার এই নামের উসিলায় মাফ করে দেন। রহমান রহিম আল্লাহ দয়া মায়া বুঝায়, সত্তার আল্লাহ আমাদের দোষ ত্রুটিকে গোপন রাখেন, মানুষের কাছে প্রকাশ করে লজ্জা দেন না। গফফার, তিনি মাফ করে দেন, মাফ করে দেন। এইসব গুণের দ্বারা আমাকে পরিপূর্ণ মাগফিরাত, গুনাহ থেকে মুক্তি দান করুন। এই দোয়াটা আমাদেরও করার দরকার, কারণ নবী আলাইহিস সালাম তো পরিপূর্ণ উযু করতেন, পরিপূর্ণ নামাজ পড়তেন। এই জন্য অনেক কিছু তিনি করতেন যেটা বাহ্যিকভাবে মনে হয় যে তিনি নিজে আল্লাহর কাছে চাইতেছেন, নিজের জন্য, কিন্তু বাস্তবে তা না। বাস্তবে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য অনেক কিছু করছেন। উদ্দেশ্য উম্মতকে শিক্ষা দেওয়া, যেন আমরা এইভাবে আল্লাহর কাছে দোয়া করি, আমাদেরকে তালিম দেওয়া, এটা মূল উদ্দেশ্য। এটা আল্লাহ কোরআনে করেছেন। যেমন কোরআনের এক আয়াতে আছে, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, হে আমার রাসূল, আপনি যদি একটা শিরক করেন, কোন একটা শিরক, আপনার জীবনের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। কিন্তু আল্লাহ কি জানে না যে তার রাসূল কোনদিন শিরক করবেন না? আল্লাহ কি জানে তারা নবী বানান নাকি? আল্লাহ তো সেরকম যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকেই নবুয়ত দান করেন, যিনি শিরক তো দূরের কথা, গুনাহ করবে না, তো শিরকের তো প্রশ্নই ওঠে না। লাইন আশরাকতা, আরবি যারা বুঝেন, তা মানে আপনি যদি শিরক করেন, তা আপনার পিছনে সমস্ত গুনাহ, সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। তো সব তাফসীর কিতাবে লিখছে, এখানে যদিও সম্বোধন করা হয়েছে নবীজিকে, কিন্তু নবীজি উদ্দেশ্য না, উদ্দেশ্য উম্মত। নবীজি কোনদিন শিরক করবেন না, উম্মতকে বোঝানোর জন্য যে শিরক এমন একটা পাপ
যে এটা আমার নবীর থেকেও প্রকাশ পাইলে তাকেও ছাড় দেওয়া হবে না। সেটা তোমরা তো আমার আদনা গোলাম, তোমরা যে শিরক করো, তোমরা যে শিরক করো তো কিভাবে বাঁচার আশা করো? তোমরা সাধারণ মুসলমান, নবী রাসূল না, বিশিষ্ট বুজুর্গ না, তাদের আমি ছাড় দিব না, তোমাদেরকে ছাড় দিব? অনেকে শিরক করতে থাকে, আপনাকে আল্লাহ মাফ করবে। এগুলো কথা ঠিক না। শিরক মাফ করবেন না কোরআনে কয়েক আয়াতে বলে দিচ্ছেন। এরপরও এই মন্তব্য করা যায় আল্লাহ মাফ করবেন, এটা দিন নিয়ে ঠাট্টা মজাক করা হয়, ঠাট্টা মজাক করা হয়। আজকাল আমাদের প্রায় কাজের ভিতরে শিরক। ওখানে সূর্য পূজা, ওখানে আগুন পূজা, ওখানে দেশ মাতারে দেবতা বানায় পূজা, ওখানে পয়লা বৈশাখের পূজা, পুরোটাই পূজা। এখন আমরা যা করতেছি প্রায় এগুলো শিরক। আবার কিছু লোক ধর্মের নামে, ওগুলো তো অধর্মের নামে শিরক। সূর্য পূজা, সূর্য পূজা, দেশ পূজা, পয়লা বৈশাখের পূজা, এগুলো তো হলো অধর্মের নামে পূজা। মঙ্গল প্রদীপ জ্বালায় পূজা, আগুন জ্বালায় পূজা, এগুলো তো ধর্মের নামে না। আর কতগুলো ধর্মের নামে পূজা করা হয়। রাসূলুল্লাহ গায়েব জাননেওয়ালা, তবে রাসূলুল্লাহকে খোদা বানাই দিলেন। রাসূলুল্লাহ হাজির নাজির, তাকে খোদা বানাই দিলেন। তারপরে রাসূলুল্লাহ আল্লাহর জাতি নূরের তৈরি, তা আল্লাহর অংশ বানাই দিলেন। সব শিরক। কত শিরকের মধ্যে আমরা লিপ্ত আছি বিভিন্ন সামাজিক কারণে, বলে শেষ করা যাবে না। গত সপ্তাহখানে আগে আমার কাছে খবর আসছে, মানিকগঞ্জের যে এক পীরে 39 জন মুসলমানদের খ্রিস্টান করছে। খ্রিস্টানরা দেখছে যে মুসলমানরা পীর ভক্ত হয়, পীর ভক্ত হয়, তো তারা একজনকে পীর বানায় বসাই দিচ্ছে। খুব গরু টরু দিয়ে, গরু টরু খাওয়ায় ওটা মোটামুটি জমাই দিচ্ছে, জাল বিছাই দিচ্ছে। আর মুসলমানরা আস্তে আস্তে তাদেরকে খ্রিস্টান ধর্মের দিক নিয়ে গেছে, খ্রিস্টান ধর্মের দিক নিয়ে গেছে। যে ঈসা নবী তো আল্লাহর ছেলে, আর হযরত মুহাম্মদ তো আল্লাহর ছেলে না, তো ছেলের সাথে সম্পর্ক করাইতে ভালো। নাউযুবিল্লাহ, এই বুঝেছি। তা আসলে কোন আল্লাহ ছেলে? আল্লাহ কি ছেলে হয়? তা ছেলে হয় এবার আল্লাহ হইতে পারে? তা ছেলে হয়, বিবি লাগে, খোদা হলো কেমন? কিন্তু কি ভণ্ডামি দেখেন, যিনি আল্লাহর ছেলে, উনি আল্লাহর কাছ থেকে যে পরিমাণ মাফ করাইতে পারবে, হযরত মুহাম্মদ তো পারবে না। উনি তো আল্লাহর ছেলে না। নাউযুবিল্লাহ। এই ধরনের কথা বলে বলে মানুষকে গোমরাহ করছে, চতুর্দিক দিয়ে বেঈমান বানানো হচ্ছে। এই অবস্থায় যে আমরা সচেতন না হই, আমাদের দায়িত্ব আমাদের আমলের ইসলাহ করা, মুসলমান ভাইদেরকে দ্বীনের সাথে জোড়ানো এবং সকলে মিলে ইসলামের দাওয়াত পৌঁছানো, নিজের আমল ঠিক করা, অন্য মুসলমান ভাইকে মসজিদে আনা, এরপরে সকলে মিলে খ্রিস্টানরা কোথায় হামলা করতেছে, কোথায় বেঈমান বানাইতেছে, ওখানে যায় সময় দেওয়া, মেহনত করা, করে তাদেরকে আবার ফেরায় আনা,
কত লাখ লাখ মুসলমান এ পর্যন্ত খ্রিস্টান হয়ে গেছে। আমরা তো কোনটাই করতেছি না। আমাদের সারা দিনের দৌড়াদৌড়ি, সারা দিনের দৌড়াদৌড়ি পয়সার জন্য। আল্লাহ দিনের জন্য দৌড়াদৌড়ি কই? আল্লাহ দিনের জন্য ফিকির কই? গতকাল সন্ধ্যা এক লোক আসছে আমার কাছে, হুজুর আমি নফল উমরায় যেতে চাই। আবার কেউ কেউ বলতেছে আপনারা মাদ্রাসার জন্য জায়গা কিনতেছেন, এই টাকাটা সেখানে দিয়ে দিন। তো মশলা হিসেবে কোনটা বেশি লাভ হবে? আমি নফল উমরার থেকে যদি আপনি মাদ্রাসা বানান এটা বেশি লাভ হবে, অনেক বেশি লাভ হবে। কারণ উমরা করতে গেলেন আপনি খালি হাতে গেছেন, মক্কাতে আল্লাহর কাছে গেছেন খালি হাতে, মদিনা রসুলের দরবারে গেছেন খালি হাতে। আপনি দিনের জন্য না জানের কুরবানি পেশ করছেন না মালের কুরবানি করছেন, খালি হাতে গেছেন। খালি হাতে যে সালাম করলে, সাক্ষাৎ করলে, হ্যাঁ আল্লাহ রসুল কতটুকু খুশি হবে। আর যদি আপনি নাই যাইতে পারলেন না, আপনি ওনাদের দিনের কাজ করলেন, মাদ্রাসা বানাইলেন, মসজিদ বানাইলেন, দিনের দাওয়াত দিলেন, যারা ইমান হারা হয়ে গেছে তাদের পিছনে মেহনত করলেন, দুনিয়াবাসীর কাছে দিন পৌঁছাই দিলেন, এই কাজটা যদি আপনি করতে পারেন তো আপনার পরে আল্লাহ এবং আল্লাহ রসুল বেশি খুশি। যদিও আপনি মক্কা মদিনা যেতে পারেন নাই, কিন্তু আপনি তার কাজ করছেন। একজন আল্লাহ রসুলের কাজ করতেছে, আর একজনের কাজের নামে কোনো খবর নেই, সে খালি প্রত্যেক রমজানে যায় ওখানে যায় খুব সালাম পেশ করতেছে। আরে সালাম পেশ করতেছ রসুলের জন্য আনছো কি? রসুলের দান্ডান শহীদ করা দিন, মাথা ভাঙ্গা দিন, শত শত সাহাবাকে কুরবানি করছেন এই দিনের জন্য জিহাদের ময়দানে, তার জন্য তুমি কি করছো? তুই তো এখানে সালাম পেশ করলে, তোমার মুখে দাঁড়িয়েও নেই, রসুলের নাফরমানি করতেছ আর সালাম পেশ করতেছ। তোমার এই সালামে আল্লাহ রসুল জবাবও দিবে না, তোমার এই সালামে রসুল আর একদিকে মুখ ঘুরাই নেবে। এই জন্য একদিকে নিজেকে ঠিক করা, সুন্নতের উপর উঠানো, নিজের ভাইকে মসজিদে আনা, ভাইকে মানে মহল্লাবাসী, আর একদিকে যারা ইমান হারা হইতেছে তাদের খবর নেওয়া। এগুলো মূল কাজ, যেগুলো করলে আল্লাহ আল্লাহ রসুল খুশি হবে, সেগুলো এই কাজ। আপনি ঘন ঘন উমরা করলেন আর দেশে এসে পয়সার ধান্দা, এতে আল্লাহ খুশি হবেন না। আর দেখতে চান যে রসুল এবং সাহাবায়ে কেরাম দিনের জন্য এত কুরবানি করে গেছে, আপনার আমার কি কুরবানি আছে দেখতে চান। এই জন্য নিজের ভিতরে সুন্নত আসতে হবে, উজু নামাজ সবটাই সুন্নত আসতে হবে। আজকে আমরা উজু করি, নামাজ পড়ি মানুষের দেখা দেখি, মানুষের দেখা দেখি, কিন্তু কোন আলেমকে তো দেখাই না। হুজুর আমার উজুটা দেখান, বা আপনি উজু করেন আমি একটু দেখি। বাস্তবে দেখে শেখা। হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ তাআলা উজু শিক্ষা দেওয়ার জন্য নবীজিকে দুনিয়াতে পাঠাইলেন, এই হযরত জিবরাইল আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠাইলেন মানুষের সুরতে। তিনি আমাদের নবীজিকে হাতে কলমে উজু দেখাইলেন, উজু শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত। এই উজুটা তো লেখার মাধ্যমে আসে নাই, উজুর ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করছেন, সূরা মায়দাতে আয়াত আছে, কিন্তু সে আয়াতের পাশাপাশি আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠায় পুরা উজু দেখাই দিচ্ছেন। কিন্তু আমাদের সমাজে এই দেখাই দেওয়ার সিলসিলাটা নেই, যে কারণে আমাদের কোনো কাজই পরিপূর্ণ হয় না। যেটা নাকি দোয়াতে শেখানো হয়েছে, আল্লাহ তোমার কাছে পরিপূর্ণ উজু চাই, পরিপূর্ণ নামাজ চাই, এই দোয়াও করতে হবে, সেই সাথে শিখতে হবে, উজু করার তরিকা শিখতে হবে। উজু করার তরিকা এই সংক্ষেপে বলতেছি যে যদি সুযোগ থাকে কিবলামুখী হয়ে বসতে হবে, যদি সুযোগ থাকে
কোন উঁচু জায়গায় কিবলামুখী হয়ে বসতে হবে। উজুর নিয়ত করতে হবে, বাংলায় নিয়ত করেন, আমি পবিত্রতা অর্জন করছি আল্লাহর ইবাদত করার জন্য। 2 নম্বরে নিয়ত করতে হবে। 3 নম্বরে বিসমিল্লাহ পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে পারেন। তবে একটা দোয়া আছে, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ। এই দোয়াটা যদি পড়তে পারেন, এই উযু যতক্ষণ আছে ততক্ষণ ফেরেশতারা আপনার আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকবে, তাদের দোয়া বন্ধ হবে না যতক্ষণ উযু আছে। কঠিন কিছু না। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ, এই দোয়া করলেন, বিসমিল্লাহ বললেন। বিসমিল্লাহ পড়ার পরে আপনি কি করেন, ডাইন হাত কবজি সহ 3 বার ধরুন, তারপরে বাম হাত কবজি সহ 3 বার ধরুন। খেয়াল রাখবেন টেপ ছেড়ে রাখবেন না, তাহলে কিন্তু পানির অপচয় হবে, হারাম উযু হবে। টেপ বারবার খুলতে হবে, বারবার বন্ধ করতে হবে, নতুবা বদনায় নিয়ে উযু করেন না হাউজে উযু করেন। হাউজ থাকলে সবচেয়ে ভালো, হাউজে বা বালতির মধ্যে পানি নিয়ে উযু করা সবচেয়ে ভালো। তা না হলে বদনাতে, এটা না হলে তাহলে টেপ বারবার খাটতে হবে, বারবার বন্ধ করতে হবে, তা নাহলে পানির অপচয় হবে, উযু হবে হারাম উযু। উযু দ্বারা গুনাহ মাফ হয়, এগুলো হবে না। নামাজ জায়েজ হয়ে যাবে, গুনাহ মাফ হবে না। তো দুনো হাত ধুইলেন কবজি সহ, এরপরে মেসওয়াক করবেন, দাঁতের ডাইন দিকে, উপরে নিচে ডাইন দিকে, পরে বাম দিকে, পরে দাঁতের ভিতরের সাইড মেসওয়াক করেন। মেসওয়াক করার পরে 3 বার কুলি করেন। 3 বার কুলি করার পরে 3 বার নাকে পানি দেন। নাকে পানি দেওয়ার তরিকা কি, ডাইন হাত দিয়ে পানিটা উপর দিক চড়াইবেন, বাম হাতের 2 কিনারের 2 আঙুল দিয়ে নাকের ভিতরটা একটু ই করবেন, রগড়াইবেন, দলা দিবেন। বাম হাতের কিনারের 2 আঙুল নাকটা সাফ করলেন, ওই পশমের ভিতরে অনেক ধুলাবালি আটকাই যায়। তারপরে জোরে শ্বাস ছাড়বেন। এই একবারে 3টা কাজ, এরকম 3 বার করতে হবে। 3 বার পানি চড়াইবেন, বাম হাতের আঙ্গুল দিয়ে নাক সাফ করবেন, নাকটা ঝাড়বেন, ঝাড়া মানে জোরে নিঃশ্বাস ছাড়া, এইরকম মোট 3 বার করতে হবে। তারপরে 1 হাত দিয়ে পানি নিয়ে আর 1 হাত তার সাথে যোগ করবেন, যোগ করে এই কপাল থেকে নিচের দিকে পানি আনবেন, কপাল থেকে নিচের দিকে আনে ভালো করে ডলবেন। পুরা চেহারা 3 বার ধুইবেন, পুরা চেহারা 3 বার ধুইবেন। যাদের দাড়ি ঘন তাদের দাড়ির ভিতরে পানি পৌঁছানো জরুরি না। যাদের দাড়ি পাতলা, দাড়ির ভিতর দিয়ে চামড়া দেখা যায়, তাদের জন্য পানি পৌঁছানো জরুরি। পানি পৌঁছানো চামড়া পর্যন্ত জরুরি। তো চেহারা হয়ে গেল, চেহারার সাথে দাড়ি ধোয়া বা পানি পৌঁছানো এটাও হয়ে গেল। এরপর থাকে দাড়ি খেলাল করা, চেহারা ধোয়ার পরে দাড়ি খেলাল করা। এটা 1 হাত দিয়ে, ডাইন হাতে পানি নেবেন, নিয়ে থুতনিতে একটু ঘষা দিবেন, দিয়ে আপনার ডাইন হাতের আঙ্গুলগুলো দাড়ির নিচে ঢুকাইবেন এইভাবে। প্রথম ডাইন সাইডে, পরে নিচে, পরে বাম সাইডে। একবার পানি নিয়ে 3 বার খেলাল করবেন নিচ দিয়ে। আমরা অনেকে খেলাল করে এইভাবে এইভাবে করি, এটা কোনো তরিকা না, এটা আমাদের মন করা তরিকা। এই নিচ দিয়ে ঢুকাইতে হবে, হাতের তালু সামনের দিক থাকবে, এইভাবে খেলাল করতে হবে। উযুর মাঝখানে একটা দোয়া পড়তে হবে, যেখানে পড়েন
আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। যে কোন জায়গায় পড়েন। তো চেহারা দেওয়া হয়ে গেল। এখন ডাইন হাত দিয়ে পানি নিয়ে কোনোর দিকে প্রবাহিত করেন, আর এক হাত দিয়ে রগড়াইতে থাকেন, ডলতে থাকেন, মলতে থাকেন। এরকম কোনোই সহ 3 বার ডাইন হাত ধন, আঙ্গুল থেকে কোনোর দিকে পানি দিবেন। 3 বার ধোয়া হয়ে গেল। এখন ডাইন হাতের আঙ্গুল মাসা করতে হবে। ডাইন হাতের উপর দিয়ে বাম হাত দেন, বাম হাতের আঙ্গুল দেন, দিয়ে উপর দিকে টান দেন। এই আঙ্গুল মাসা হয়ে গেল। যে হাত করবেন ওই হাত নিচে থাকবে, আর যে হাত দ্বারা করবেন ওই হাত উপরে থাকবে, করে টান দিবেন। ডাইন হাত মাসা হয়ে গেল। বাম হাতে পানি নিয়ে কোনোর দিকে দেন, দিয়ে কোনো সহ 3 বার ধুয়ে ফেলেন। ধুয়ে এখন বাম হাতের আঙ্গুল খেলাল করতে হবে। তাহলে বাম হাত নিচে থাকবে, ডাইন হাত উপর দিয়ে দেন, দিয়ে উপরের দিকে টান দেন, এভাবে টান দেন। একবার হয়ে গেল। উজুর মাঝখানে একটা দোয়া। অনেক বইতে প্রত্যেক অঙ্গের জন্য আলাদা দোয়া আছে। এটা কোন বুজুর্গের আমল, এটা শরিয়াত না, সুন্নত না, এটা হাদিসে নেই। এটা যদি কেউ সুন্নত মনে করে পড়ে তো সওয়াব তো হবে না, গুনাহ হবে। কোন বুজুর্গের আমল মনে করে করতে পারে। দোয়াগুলো ওই জায়গার সাথে মিল আছে। ডাইন হাত দোয়ার সময় দোয়া পড়ছে, আল্লাহ আমার আমল নামা ডাইন হাতে দিও, মিল আছে। কিন্তু সুন্নত মনে করে, হাদিস মনে করে পড়লে গুনাহ হবে। দুনো হাত ধোয়া হয়ে গেল। এখন মাথা মুছে করতে হবে। হাত ভিজাইলেন। হাত ভিজানো জরুরি না, নতুন পানি নেওয়া জরুরি না, নিলে ভালো। নিয়ে আপনি এই কনিষ্ঠ, অনামিকা, মধ্যমা এই 3 আঙ্গুল কি করেন, মাথার উপর দিয়ে পিছনের দিকে নিয়ে আসেন। মাথার উপর দিয়ে, এর হাত কিন্তু আলাদা করবেন না মাথা থেকে, মাথা পর লাগাই রাখতে হবে। এবার তালু সামনের দিকে নিয়ে আসেন। তালু কি করেন, সামনের দিকে নিয়ে আসেন। এই 3 আঙ্গুল পিছনে নিয়েছিলেন, তালু সাইড দিয়ে, মাথার 2 সাইড দিয়ে সামনের দিকে নিয়ে আসেন। মাথা হয়ে গেল। এখন কনিষ্ঠ আঙ্গুল কানের ভিতরে সিদ্ধরের মধ্যে দাখিল করেন। কনিষ্ঠ আঙ্গুল দাখিল করে মাসা করেন। এরপরে শাহাদাত আঙ্গুল দ্বারা কানের এই ভিতরে পাশ মাসা করেন। এরপরে বৃদ্ধা আঙ্গুলের পেট দ্বারা কানের বাহিরের পাশ মাসা করেন, বাহিরের পাশ। এরপরে ডান হাতের পিঠ দ্বারা ডাইন কাঁধ মাসা করেন। এই সাইডে বা গলার দিকে আনবেন না, তাহলে গুনাহ হবে। মাসা করার সময় হাত 2 সাইডে বা গলার দিকে আনা নাজায়েজ কাজ। প্রথম ডাইন হাত দিয়ে মাসা করেন, পরে বাম হাত দিয়ে বাম সাইড মাসা করেন। গর্দান মসে করা হয়ে গেল। এখন পাও ধুতে হবে। আঙ্গুল থেকে গোড়ালির দিকে পানি প্রবাহিত করেন, পায়ের আঙ্গুল থেকে গোড়ালির দিকে দিয়ে হাত দিয়ে ডলে ডলে 3 বার ধুইলেন। ধোয়ার পরে খেলাল করতে হবে। কনিষ্ঠ আঙ্গুল থেকে খেলাল আরম্ভ করেন। বাম হাতের এই কনিষ্ঠ আঙ্গুলটা নির্দিষ্ট, সর্বাবস্থায় এটা ঠিক। এখন এটাকে ডান পাও ধরেন, এখান থেকে আরম্ভ করেন, করে উপরের দিকে টান দেন। এরপরে সাইডেরটা, এরপরে সাইডেরটা, এরকম করতে হচ্ছে বড় আঙ্গুলে আসেন, বৃদ্ধাঙ্গুলে। এরপরে বাম পাও 3 বার ধুয়ে ফেলেন, ওই আঙ্গুল থেকে গোড়ালির দিকে ভালো করে ডলে ডলে ধন। ধুয়ে খেলাল কিভাবে করতে হবে, বৃদ্ধাঙ্গুল থেকে আরম্ভ করবেন, করে কনিষ্ঠ আঙ্গুলে দিয়ে শেষ করবেন। তো পায়ের আঙ্গুল খেলাল করা হয়ে গেল। এখন আপনি উপরের দিকে তাকায়, আসমান কোন শর্ত না, উপরের দিকে তাকায় কালেমা শাহাদাত পড়েন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাদিস আছে আপনার জন্য,
8 প্রকার জান্নাতের দরজা সব খুলে দেওয়া হবে। উযুর পরে যারা কালেমা শাহাদাত পড়ে, এরপরে একটা দোয়া আছে, ওটা পড়া পরে শেষ। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, বলেন, ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এটা পড়তে হবে। আল্লাহ, আমি জাহেরকে তো পাক করলাম, আমার দিলকেও পাক করে দাও। দিলের মধ্যে কত হিংসা, বিদ্বেষ, দুশ্মনী, লোভ লালসা, অহংকার, রিয়াকারী, কৃপণতা, হাজারো কুত্তা এখানে বসে আছে কলবের মধ্যে। ওইটা পাক করার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করা হয়েছে। জাহের তো আল্লাহ পাক করলাম উযুর মাধ্যমে, আমার দিলটা পাক করে দাও। এই জন্য এই দোয়াটা পড়তে হবে। আল্লাহুম্মা জাআলনি মিনাল মুতাতাহহিরিন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন, ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আমাকে তওবাকারীদের কাতারে শামিল করো, আর আমার অন্তরকে পাক করার তৌফিক দান করো। এই উযু আমি সংক্ষেপে আপনাদেরকে দেখাই দিলাম, এবং আপনাদেরকে আমি দায়িত্ব দিচ্ছি, আপনারা যে যেখানে যাবেন আমার রেফারেন্সে এই উযু তাদেরকে দেখাবেন। আমি যেভাবে দেখাই দিলাম এটা সহজে ভুলবেন না। শুনলে মানুষ ভোলে, দেখলে সহজে ভোলে না। এইভাবে আপনি অন্যদেরকে নিজের ঘরের থেকে আরম্ভ করে তবলিগে যান, যেখানে যান, মানুষের দেখাইতে থাকবেন। দেখা ছাড়া এই দাড়ি খেলাল, কান মোছে, আঙ্গুল খেলাল, পায়ের আঙ্গুল খেলাল সম্ভবপরই না। আল্লাহ রাসূলকে দেখানো হয়েছে। এটা হলো তামামুল উযু। এই উযুকে বলা হয়েছে পরিপূর্ণ উযু। হাদিসে আছে, আমি হাদিসের কথাগুলো হুবহু আপনাদের শোনাই দিলাম। সর্বশেষ কথা, এই মুহূর্তে মসজিদের সেক্রেটারি সাহেব আমাকে জানাইছেন যে প্রায় কারেন্ট থাকে না, আপনাদের গরমে অনেক কষ্ট হয়। এই অবস্থায় ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যেখানে আইপিএস লাগাবেন, যাতে আমাদের এই ফ্যান বাতি মোটামুটি যা দরকার এগুলো যাতে 32টা ফ্যান 10টা বাতি এটা চলবে। একটা সিদ্ধান্ত ওনারা নিয়েছেন, একটা বাজেটও করছেন। কত? 1,30,000 টাকা একটা বাজেটও করছেন। এই ব্যাপারে যত মুসাল্লি আপনারা আছেন, আপনাদের তো আরামের জন্য, যাতে খুশু খুশুর সাথে নামাজ পড়া যায়। গরমে অস্থির হয়ে গেলে তার খুশু খুশু থাকে না। এই জন্য তো গরমের দিন প্রচন্ড গরমে নামাজ পড়া নিষেধ। ঠান্ডা হওয়ার পর নামাজ পড়তে বলা হয়েছে। কেন? খুশু খুশু থাকে না। আমরা গরমে অস্থির হয়ে যাই, সব জায়গায় ফ্যান আছে, এসি আছে, এখানে ফ্যানও নেই, তা মুশকিল হয়ে যায়। এজন্য আপনাদের আরামের জন্য এই সিদ্ধান্ত নিচ্ছেন। এর জন্য যদি সবাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ খাজানায় গায়েবে কোনো অভাব নেই। আর অ্যামাউন্টটা তো কোনো বড় কিছু না। এটা আপনারা একটু হাত বাড়াইলেই 1,30,000 টাকা, এটা কোনো ব্যাপার না। কাজে আপনারা পাক্কা নিয়ত করেন, যার যার তৌফিক আছে আপনারা এই কুরবানি পেশ করে এখানে একটা আইপিএস এর ব্যবস্থা আপনারা করবেন। কি বলেন, আপনাদের এটা রাজি আছেন? হ্যাঁ, সবাইকে কম বেশি রাজি আছেন শরীক হইতে? সবাই এই নামাজের পরে এখানে ওনারা বসবেন। আজকে দেওয়া কোনো জরুরি না, নিয়ত পাক্কা করেন। অনেকে বলে হুজুর অনেক পেরেশানি, এগুলো বলে আমাদের কাছে। আমাদের পেরেশানি, এই জন্য তো দান করার দরকার বেশি। এই দানের ওসিলা আল্লাহ কি করবেন? আপনার পেরেশানিকে দূর করবেন। আরে পেরেশানি কই আর দান না করতে দিতেন, এটা হলো না কিছু। এই জন্য সবাই যাতে শরীক হন, আমি সকলের কাছে দাওয়াত পৌঁছে দিচ্ছি। তাই তো উনি ভালো কথা কইছে, পেরেশানি সবসময় থাকতে হবে। যত